জুলাই অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা ৫টি অভিযোগের মধ্যে ৩টিতে মৃত্যুদণ্ড এবং ২টিতে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সোমবার ১৭ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ৫টি অভিযোগের মধ্যে ৩টিতে মৃত্যুদণ্ড এবং ২টিতে আমৃত্যু কারাদণ্ড রায় ঘোষণা করেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি ও ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগে বিচার হয়েছে। সুনির্দিষ্টভাবে ৫টি অভিযোগগুলো হলো গণভবনের সংবাদ সম্মেলনে উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ, রংপুরের ছাত্র আবু সাইদ হত্যা, চানখারপুলে হত্যা এবং আশুলিয়ায় হত্যা ও লাশ পোড়ানো। এগুলোর মধ্যে শেষ ৩টি অভিযোগে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন, আর প্রথম ২ অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। মাহাদি হাসান বিয়ান, আপ টু ডেট নিউজ, ঢাকা। সুপ্রিয় দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।